আসসালামু আলাইকুম। বৃষ্টি হবে আর খিচুড়ি হবে না এমন কিন্তু হতেই পারে না। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব খিচুড়ি রান্না। রান্নার আগে মুগ ডালটা কিন্তু টেলে নিতে হবে। এই তো এখানে মুগ ডালটা টেলে নেওয়া হচ্ছে। এটা টেলে নেওয়া হয়ে গেলে আমরা এখানে মসুর ডাল, মুগ ডাল আর মটর ডাল একসাথে করে মিশিয়ে নিতে হবে। এটা মেশানো হয়ে গেলে এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে দিব। খিচুড়িতে যদি হরেক রকমের ডাল দেওয়া হয় তাহলে কিন্তু খিচুড়ির মজাটা আরও বেশি বেড়ে যায়। এই তো আমি টেলে নেওয়া ডালগুলো ধুয়ে নিচ্ছি। এখানে ভালো করে ধুয়ে নিতে হবে। ডালগুলো ভালো করে নেড়েচেড়ে পরিষ্কার করে নিতে হবে। দেখতেই পারছেন কত ময়লা হয়েছে, এর ভেতরে অনেক ধরনের কণা থাকে। এই তো খিচুড়ির জন্য পেঁয়াজ কুচি, মরিচ কুচি কেটে নেওয়া হয়েছে। এখানে চালগুলো ধুয়ে নেওয়া হচ্ছে। চালটা ধোয়া হয়ে গেলে এখন আমরা রান্না শুরু করে দেব। তাই ভালো করে চাল আর ডালগুলোকে মিশিয়ে নিব। এটাকে ভালো করে মেশাতে হবে। তারপর আমরা চুলোটাকে ভালো করে জ্বালিয়ে নিব। কড়াইতে তেল দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছে তেজপাতা, শুকনো মরিচ আর গরম মশলা। আর এখানে কিন্তু সরিষার তেলটা দেওয়া হয়েছে, এর জন্য কিন্তু এরকম দেখাচ্ছে। তো পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এখন দেওয়া হচ্ছে গরম মশলাগুলো। এগুলো দিয়ে নেওয়া হয়ে গেলে এখন ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। নেড়েচেড়ে দেওয়া শেষ হলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, রসুন কুচি। এগুলো দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই মশলাটা যতক্ষণ পর্যন্ত কষিয়ে নেওয়া হবে তত খিচুড়িটা বেশি মজা হবে। তাই এখন দিয়ে নেওয়া হচ্ছে আদা রসুনের পেস্ট। এগুলো আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, সোয়াজ গুঁড়ো দিয়ে একটু নেড়ে আবার একটু পানি দিতে হবে। পানি দিয়ে এখন এটাকে ভালো করে কষাতে হবে। আর এদিকে চলছে আমাদের গাছ কাটা। এই গাছের পাতাগুলো দেখে আপনারা কি চিনতে পারছেন এগুলো কি গাছ? এখন চাল আর ডালগুলো খিচুড়ির মধ্যে দিয়ে নেওয়া হচ্ছে। এখন ভালো করে এটাকে নেড়েচেড়ে দিতে হবে যেন কষানো মশলাটা চাল আর ডালের সাথে ভালো করে মিশে যায়। ভালো করে নেড়েচেড়ে মেশানোর পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিতে হবে। এটাকে পানি দেওয়ার নিয়ম হচ্ছে হাতের কর অনুযায়ী এটা পরিমাপ করে পানি দিয়ে নেওয়া হচ্ছে। পানি দেওয়া হয়ে গেলে এটাকে আমরা হালকা করে ঢেকে দিব। আর এখানে প্রসেস করে রাখা হয়েছে মুরগির মাংস। এখন এটাকে রান্না করা হবে। তাই এখানেও সরিষার তেলটা দিয়ে নেওয়া হচ্ছে। সরিষার তেলটা দেওয়া হয়ে গেলে এটাতে মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছিল, এর জন্য এটাকে একেবারেই দিয়ে দেওয়া হচ্ছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এদিকে খিচুড়িটাও কিন্তু অর্ধেক রান্না হয়ে গেছে। এই তো বাড়ি ভর্তি গাছ কাটার ধুম পড়েছে। গাছ কাটাও কিন্তু শেষ হয়ে এসেছে। আর এদিক দিয়ে আমাদের খিচুড়িটাও পুরো রেডি। এখন এদিকে উঠানটাকে পরিষ্কার করা হচ্ছে। এগুলো সব নিয়ে যাবে। খিচুড়ির সাথে শুধু কি মাংসতে হবে? মাংসের সাথে আমরা ডিম ভাজাটা কিন্তু সব সময় রাখি। তাই আমাদের মুরগির খামারে থেকে কিছু ডিম নিয়ে আসলো। সে ডিম দিয়ে কিন্তু এখন আমরা ডিমটাকে ভেজে নেব। সাধারণতভাবে যেভাবে ডিম ভাজি করা হয় সেরকমভাবেই কিন্তু ডিমগুলো ভাজা হচ্ছে। পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর ডিমগুলো দিয়ে ভালো করে ফিটে নিতে হবে। এখন খিচুড়িটা একটু দমে রাখা হয়েছিল, তাই একটু নেড়েচাড়া দেওয়া হচ্ছে। এদিকে ডিম ভাজা হবে আর ওদিকে আমাদের মুরগির মাংসটাও আস্তে আস্তে করে হচ্ছে। তাই এখানে সরিষার তেলটা দেওয়া হলো। তারপর এর মধ্যে আমরা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো এখন আস্তে আস্তে ভেজে নেওয়া হবে। দেশি মুরগির ডিম কিন্তু খেতে বেশ মজা লাগে আর আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকার। তাই এখানে আস্তে আস্তে করে অল্প আঁচে ডিমগুলো ভেজে নেওয়া হচ্ছে। আমরা তো অপেক্ষায় আছি কখন আমরা খিচুড়ি খাবো। তো এখন আমাদের অপেক্ষার সময় শেষ। এখন আমরা খিচুড়িগুলো খাচ্ছি। খুব মজাদার। আপনারা কিন্তু বৃষ্টির মধ্যে মাস্ট খিচুড়ি খাবেনই।